হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের প্রত্যেকে ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের ক্লাস 10-এর জন্য। ক্লাস 10-এর বেঙ্গলি সাবজেক্টের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এসো উদ্যোক্তা হই। আজকের এই ভিডিওটিতে এসো উদ্যোক্তা হই চ্যাপ্টারটির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেন্স আনসার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যদি তোমরা এই কোয়েশ্চেন সেন্স আনসারগুলো শিখে নাও তাহলে তোমাদের আর অন্য কোনো নোটস পড়তে হবে না, কারণ এই নোটসগুলো থেকে তোমাদের প্রি ফাইনাল এক্সাম এবং HSLC 2025-এর জন্য ম্যাক্সিমাম কমন এখান থেকে কোয়েশ্চেন্স আসবে তোমাদের পরীক্ষায়। তাই তোমাদের আর অন্য কোনো নোটস পড়তে হবে না। যদি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করতে ভুলো না। তার সঙ্গে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে একেবারেই ভুলবে না। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো চলো আজকের এই ভিডিওটি আমরা স্টার্ট করি। ক্লাস 10 বেঙ্গলি MIL ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেন্স আনসার এসো উদ্যোক্তা হই। প্রথমে রয়েছে দশম শ্রেণীর মহোদয়ের শিক্ষকের নাম কি? উত্তরটি হচ্ছে প্রকাশ গোস্বামী। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর, শিক্ষক মহোদয় কৃতজ্ঞ আলোচিত নতুন বিষয়টিকে? উত্তর, শ্রেণী শিক্ষক যে নতুন বিষয় নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তা হলো একজন ব্যক্তি কিভাবে নিজেকে একজন উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারেন। নেক্সট প্রশ্ন, একজন উদ্যোক্তা ও কর্মহীন বেকারের মধ্যখানে ব্যবধান কোথায়? উত্তর, একজন উদ্যোক্তা এবং একজন বেকার ব্যক্তির মধ্যে সামান্য ব্যবধান হলো অসলতা। একজন সফল উদ্যোক্তা হতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন? তোমরা অবশ্যই কমেন্টস করে এটা জানাবে বন্ধুরা। নেক্সট রয়েছে সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তরটি হচ্ছে উদ্যোগী পুরুষ সিংহের সমান, আলস্য কাপুরুষের নিশান। মাস্টারমশাই কেন একথা বলেছিলেন বুঝে লিখো। শিক্ষক বলেছিলেন যে একটি অসমীয়া প্রবাদ আছে যেটিতে বলা হয়েছে একজন উদ্যোগী মানুষ সিংহের মতো, একজন অলস লোকটি কাপুরুষের লক্ষণ। একটি শিক্ষক এটি বলেছিলেন কারণ শিক্ষক ক্লাসে যে নতুন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন তা ছিল একজন ব্যক্তি কিভাবে নিজেকে একজন উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারেন। এই বিষয়ে আলোচনার প্রেক্ষিতে শিক্ষক ছাত্রদের এই প্রবাদটি শোনান। নেক্সট, সফল উদ্যোক্তা হওয়া কেন কঠিন? উত্তর, সবচেয়ে সহজ কাজ হলো উদ্যোক্তা হওয়া। আপনার বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির দরকার নেই। বিপরীতে সবচেয়ে কঠিন কাজ হলো একজন সফল উদ্যোক্তা হওয়া। এটা কঠিন হওয়ার কারণ হলো একজন সফল উদ্যোক্তা হতে হলে আপনাকে একজন ধৈর্য, একাগ্রতা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, বিশ্বাস এবং অবিচল মনোভাবের অধিকারী হতে হবে। এই গুণগুলো সবার থাকে না শিক্ষকের মতে, তাই একজন সফল উদ্যোক্তা হওয়া খুবই কঠিন। তারপর 3 নম্বর, একজন উদ্যোক্তা হওয়া সাইকেল চালানো শেখার মতোই, একজন প্রচেষ্টার ফল। মাস্টার মশাই কেন একথা বলেছিলেন? উত্তরটি হচ্ছে একই দিনে কেউ সাইকেল চালাতে পারবে না। আপনি যদি একদিন শিখবেন তখনই আপনি একদিন সাইকেল চালাতে পারবেন। একজন উদ্যোক্তা হতে যাওয়া সাইকেল চালানো শেখার মতো একক প্রচেষ্টা। অনেকে প্রথম ব্যর্থতায় হাল ছেড়ে দেয়, কেউ 2বার হাল ছেড়ে দেয়, কেউ 3বার ব্যর্থতার পরও হাল ছেড়ে দেয়, কিন্তু যে স্থির থাকবে সে একদিন সফল উদ্যোক্তা হবে। তাই শিক্ষক বলেছেন একজন উদ্যোক্তা হওয়া সাইকেল চালানো শেখার মতো একক প্রচেষ্টা। তারপর 4 নম্বর, উদ্যোক্তা কাদের বলা হয় বুঝিয়ে লেখো। উত্তর, বিজিতের মতে একজন উদ্যোক্তা হলেন এমন একজন যিনি নিজের ব্যবসা বা শিল্প শুরু করেন এবং তার জীবিকা অর্জনের জন্য একজন অন্যদের কর্মসংস্থানের জন্য একটি পণ্য বা পরিষেবা বিক্রি করেন। শিক্ষকের মতে প্রত্যেক ব্যক্তি যে তার নিজস্ব সময়সূচি নির্ধারণ করে এবং তার উদ্ভাবন এবং কর্মশক্তি দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে সে একজন উদ্যোক্তা। সেই অর্থে একজন শিল্পী যেমন জুবিন পাপন একজন রেস্টুরেন্ট বা ধাবার মালিক, একজন মুদি দোকানের মালিক বা একজন বিউটি পার্লারের মালিক, সবাই উদ্যোক্তা। তারপর দেখো, ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতাকে তার ভারত তথা বিশ্ববিখ্যাত উদ্যোক্তা হয়ে ওঠার কাহিনী বর্ণনা করো। উত্তর, নারায়ণ মিত্তু ইনফিনিক্সের প্রতিষ্ঠাতা। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করার পর নারায়ণ মিত্তু তার চাকরি ছেড়ে দেন এবং সফট্রনিক্স নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। যাই হোক, সংস্থাটি দেউলিয়া হয়ে যায় এবং প্রতিষ্ঠার অর্ধেক পরে বন্ধ হয়ে যায়। কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার তিনি চাকরিতে যোগ দেন, কিন্তু শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দেন এবং কিছু বন্ধুর সাথে ইনফোসিস শুরু করেন। নারায়ণ মিত্তুর স্ত্রী তার সঞ্চয় থেকে 10,000 টাকা দান করেছিলেন কোম্পানিটি শুরু করতে। ইনফোসিস যেটি 10,000 টাকার মূলধন দিয়ে শুরু হয়েছিল, শুরুতে অনেক বাধার সম্মুখীন হয়েছিল। 1990-এর দশকে তৎকালীন অর্থমন্ত্রী INFOS এর অন্তর্ভুক্ত সুযোগ এবং সুবিধা নিয়ে এসে ভারতীয় অর্থনীতিকে উন্নত করেছিলেন।
আজ নারায়ণ মূর্তি বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা, কারণ তিনি সুযোগের জন্য ধৈর্য ও মনোযোগের সাথে অপেক্ষা করেছিলেন এবং সময় মতো সময়ের তীর ছুঁড়েছিলেন। নেক্সট, স্যার, একজন উদ্যোক্তা হওয়ার পক্ষে শিক্ষাগত যোগ্যতা কি হওয়া প্রয়োজন? এই প্রশ্ন কে করেছিল? তার উত্তরে মাস্টারমশাই কি উত্তর দিয়েছিলেন? উত্তর: একজন সফল উদ্যোক্তা হতে হলে প্রয়োজন ধৈর্য, একাগ্রতা, ধারাবাহিকতা, সময়ানুবর্তিতা, আত্মবিশ্বাস এবং অবিচল মনোভাব। তারপর কোকাকোলা কোম্পানির বিজ্ঞাপনে কোন কথাটি বলা হয়েছিল? উত্তর: কোকাকোলার বিজ্ঞাপনে বলা হয়েছে, ক্রিকেট খাও, ঘুমের ক্রিকেট, স্বপ্নের ক্রিকেট, ক্রিকেট পান। নারায়ণ মূর্তিকে। উত্তর: নারায়ণ মূর্তি ভারত ও বিশ্বের একজন সফল উদ্যোক্তা, তিনি ইনফোসিসের প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন, বিজিত ক্লাসের মাস্টার মশাইকে উদ্যোক্তা সম্পর্কে কি বলেছিল? উত্তর: বিজিত স্যার উদ্যোক্তাদের সম্পর্কে বলেছিলেন, উদ্যোক্তা হলো এমন ব্যক্তি যারা তাদের নিজস্ব ব্যবসা বা শিল্প শুরু করে এবং তাদের জীবিকা অর্জনের জন্য এবং অন্যদের কর্মসংস্থানের জন্য একটি পণ্য বা পরিষেবা বিক্রি করে। প্রথম অবস্থায় উদ্যোক্তাকে কিসের জন্য প্রস্তুত থাকতে হয়? উত্তর: প্রাথমিকভাবে একজন উদ্যোক্তাকে জুতা সেলাই থেকে শুরু করে জব পর্যন্ত সবকিছু করার জন্য প্রস্তুত থাকতে হবে। তারপর টমাস আলভা এডিসন ইলেকট্রনিক ভাল্ব তৈরি করতে গিয়ে বারবার বিফল হয়ে কি বলেছিলেন? উত্তর: টমাস আলভা এডিসন বারবার বৈদ্যুতিক ভাল্ব উদ্ভাবনে ব্যর্থ হয়েছিলেন এবং বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু বুঝতে পেরেছি এটি 10,000 উপায়ে কাজ করে না। তারপর দেখো, সংক্ষেপে ব্যাখ্যা করো। উদ্যোক্তি পুরুষ সিংহের সমান, আলস্য কাপুরুষের নিশান। মাস্টারমশাই কেন একথা বলেছিলেন বুঝিয়ে বলো। উত্তর: শিক্ষক বলেছিলেন যে একটি অসমীয়া প্রবাদ আছে, সেটিতে বলা হয়েছে, একজন উদ্যোক্ত পুরুষ সিংহের মতো, একজন অলস লোকটি কাপুরুষের লক্ষণ। শিক্ষক এটি বলেছিলেন কারণ শিক্ষক ক্লাসে যে নতুন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন তা ছিল একজন ব্যক্তি কিভাবে নিজেকে একজন উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারেন। এই বিষয়ে আলোচনার প্রেক্ষিতে শিক্ষক ছাত্রদের এই প্রবাদটি শোনান। সফল উদ্যোক্তা হওয়া কেন কঠিন? উত্তর: সবচেয়ে সহজ কাজ হলো উদ্যোক্তা হওয়া। আপনার বড় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির প্রয়োজন নেই। 6 নম্বর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, স্যার, একজন উদ্যোক্তা হবার পক্ষে শিক্ষাগত যোগ্যতা কি হওয়া প্রয়োজন? এই প্রশ্ন কে করেছিল? তার উত্তরে মাস্টারমশাই কি উত্তর দিয়েছিলেন? প্রীতম যা জিজ্ঞেস করেছিল, শিক্ষক উত্তর দিলেন যে আপনার যে শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন তা নির্ভর করবে আপনি কোন ক্ষেত্রে উদ্যোক্তা হতে চান। ধাবা বা মুদির দোকান বা সবজির দোকান খুলতে কোন বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। যাই হোক, এই ব্যবসাগুলো সফল হওয়ার জন্য বৃদ্ধি এবং সাধারণ জ্ঞানও প্রয়োজন। অন্যদিকে বিউটি পার্লার বা মালিক আলামতের গ্যারেজ বা মোবাইল ফোন, টিভি, মেরামতের দোকান খুলতে হলে আপনার কাজের দক্ষতা থাকতে হবে। আপনি শুধুমাত্র অন্যের উপর নির্ভর করে এই ধরনের ব্যবসায় সফল হতে পারবেন না। আবার বর্তমান সময় প্রযুক্তি, তথ্য প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি সমাজের, তাই এই ধরনের বিষয়ে উদ্যোক্তা হতে চাইলে এ ধরনের বিষয়ে শিক্ষা, জ্ঞান ও দক্ষতা অর্জন করা খুবই জরুরি। 7 নম্বর প্রশ্ন, একজন উদ্যোক্তা হওয়া যতটা সহজ, সফল হওয়া কিন্তু ততটা সহজ নয়। পাঠ্যাংশের অনুসরণে কথাটি বুঝিয়ে বলো। উত্তর: শিক্ষকের মতে একজন উদ্যোক্তা হওয়া যতটা সহজ, সফল হওয়া ততটাই সহজ। একজন উদ্যোক্তা হওয়ার জন্য আপনার একটি মহান বিশ্ববিদ্যালয় ডিগ্রির প্রয়োজন নেই। একজন সফল উদ্যোক্তার জন্য প্রয়োজন ধৈর্য, একাগ্রতা, ধারাবাহিকতা, সময়ানুবর্তিতা, অন্ধবিশ্বাস, আত্মবিশ্বাস এবং অবিচল মনোভাব। এই গুণগুলো সবার থাকে না। অন্যদিকে একজন ব্যক্তি যিনি উদ্যোক্তা হতে চান তিনি অলস হতে পারেন। যাই হোক, এই সফল উদ্যোক্তা হওয়ার জন্য প্রথম স্থানে একজন ব্যক্তির জুতা সেলাই থেকে জব পর্যন্ত সব কিছু করার জন্য প্রস্তুত হওয়া উচিত। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতের সর্বকালের একজন সফল ব্যবসায়ী ধীরুভাই আম্বানির হাতে কোনো মূলধন ছিল না। ধীরুভাই আম্বানির হাতে মূলধন এবং শিক্ষাগত যোগ্যতা কোনো ঠাঁই ছিল না। তবুও তিনি কি উপায়ে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন তা বর্ণনা করুন। উত্তর: অনেকেই মনে করেন উদ্যোক্তা হতে হলে প্রচুর পুঁজির প্রয়োজন হয়, কিন্তু ভারতের সর্বকালের অন্যতম সফল উদ্যোক্তা ধীরুভাই আম্বানির পুঁজি বা ভালো শিক্ষা ছিল না। তারপর তিনি একজন সফল উদ্যোক্তা হতে পেরেছিলেন। ধীরুভাই যিনি তার ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন, প্রথমে একটি পেট্রোল ডিপোতে তেল ভর্তির কাজ করেন এবং তার কাজের জন্য ডিপো ম্যানেজারের পদে উন্নীত হন। যাই হোক, তিনি একজন উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছার কারণে ছেড়ে ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন। চাকরি পাওয়ার অনেক উপায় আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এমন একটি চাকরি পাওয়া যা আপনার সময় এবং প্রচেষ্টা তারা চতুরতার সাথে জামা কাপড় তৈরির জন্য
জনগণের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আবার জনগণের জন্য অধিক মুনাফা করে এবং অংশীদারের মধ্যে লাভ বন্টন করে সময়ের সাথে সাথে ধীরুভাই আম্বানি ব্যবসা শুরু করেন এবং রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যা পরে বিখ্যাত রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে পরিণত হয়। অতএব ধীরুভাই আম্বানি কিভাবে একজন সফল উদ্যোক্তা পুঁজি ছাড়া হতে পারেন তার উদাহরণ। নেক্সট আর একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রশ্নটি হচ্ছে ছাত্রছাত্রীদের উদ্যোক্তা হিসাবে মানসিকভাবে প্রস্তুত করে তোলার জন্য কী কী করা উচিত? উত্তর, যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য ভারতের প্রতিটি রাজ্যে ভারত সরকারের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনারিস রয়েছে। তবে শিক্ষার্থীদের উদ্যোক্তা প্রশিক্ষণ ইত্যাদি হিসাবে প্রস্তুত করার জন্য কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে উদ্যোক্তা সেল স্থাপন করা হয়েছে। তাই শুধু চাকরি পাওয়ার আশায় পড়াশোনা না করে শিক্ষার্থীরা সব কর্মশালা প্রশিক্ষণে সমান্তরালভাবে অংশগ্রহণ করে উদ্যোক্তা হিসাবে নিজেদের মানসিকভাবে তৈরি করতে পারে।